আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবং সর্বশেষ জানাবো, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন আর নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন মারা গেছেন। চট্টগ্রাম মীরসরাই উপজেলা থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বলে এমন তথ্য জানা গেছে, এবং এই তথ্য জানার পরই সবাই নড়ে চড়ে বসেছে। আসলে কি হতে চলেছে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে অপারেশন স্লেজহ্যামার শুরুর ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি ব্যর্থ হলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজহ্যামার শুরু করার চিন্তা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। এরপর জানাবো, ইরাকে ইসরায়েলের সামরিক ঘাঁটি থাকার বিষয়ে যা বলল বাগদাদ। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নজাফের মরুভূমি এলাকায় অজ্ঞাত সামরিক স্থাপনা থাকার খবর নাকচ করে দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে পুরো এলাকা ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ এবং নজরদারিতে রয়েছে। সেখানে কোনোভাবে দখলদারদের কোনো ঘাঁটি থাকার কোনো প্রশ্নই আসে না বলে তারা নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে জায়নবাদীরা যে ধরনের মিথ্যাচার করছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। জায়নবাদীরা তারা মিথ্যাচার করার মধ্য দিয়ে নিজেদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। এই দখলদারেরা, এদের বিরুদ্ধে মুসলিম সমাজের এখনই ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত বলে মনে করে ইরাকের সরকার। এদিকে ইরান যুদ্ধে চীনের সাহায্যের দরকার নেই যুক্তরাষ্ট্রের, বলল ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই চীন সফরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইরান ইস্যুতে চীনের সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রে। তবে একই সঙ্গে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে বলে জানান তিনি। এবারে জানাবো, মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা। পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন অধিবেশনের প্রথম দিনেই দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। মুর্শিদাবাদে প্রসিদ্ধ মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় প্রবেশ করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সেই মিষ্টি তিনি নিয়ে এসেছিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য। আর শপথ গ্রহণের দিনেই তৃণমূল কংগ্রেসের সাবেক এই নেতার মুখে শোনা গেল আগের সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে অপারেশন স্লেজহ্যামার শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলে আবার নতুন করে ইরানে নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আমরা বারবার আলাপ আলোচনা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাদের সঙ্গে যদি যুদ্ধবিরতি করতে আমরা সক্ষম না হই তাহলে তাদের বিরুদ্ধে অপারেশন স্লেজহ্যামার আমরা শুরু করব বলে সব কথা জানানো হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যে ধরনের সমস্যা তারা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে, এবং আরও বলা হয়েছে যে এই প্রক্রিয়াগুলো চলার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেগুলোকে একদম প্রতিহত করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই যে কোনো পরিস্থিতিতে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং আরও জানানো হচ্ছে যে এই যুদ্ধ আসলে কবে শেষ হবে এখন পর্যন্ত যুদ্ধ নিয়ে কেউই সুদৃঢ় কোনো ফলাফল জানাতে পারেনি। তাই সবাই এসব বিষয় নিয়ে খুবই কঠোর অবস্থানে রয়েছে। সবাই এও জানিয়েছে যে বর্তমান সময় সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কার্যক্রম তারা চালিয়ে যেতে চায় এবং এই কার্যক্রমগুলো যদি এভাবে চলতে থাকলে তাহলে সেটি সবার জন্য খুব বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এর বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতারা তারা পুরোপুরি কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ইরাকে ইসরায়েলের সামরিক ঘাঁটি থাকার বিষয়ে যা বলল বাগদাদ। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় নজাফের মরুভূমি এলাকায় অজ্ঞাত সামরিক স্থাপনা থাকার খবর নাকচ করে দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে পুরো এলাকা ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারির আওতায় রয়েছে। আজ ওই এলাকায় সরেজমিনে পরিদর্শনের পর এ বক্তব্য দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম
নজাব মরুভূমিতে অজ্ঞাত সামরিক ঘাঁটি কিংবা সন্দেহজনক তৎপরতার অভিযোগ ওঠার পরই নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে এই পরিদর্শন চালানো হয়েছে। ইরাকি বার্তা সংস্থার বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে অনুমোদিত সামরিক ও গোয়েন্দা মন্ত্রণালয়ের আওতায় নজাব মরুভূমি এলাকার সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখেছি। সেখানে আসলে যুদ্ধের সময় নাকি ইসরায়েলের যে সামরিক ঘাঁটি থাকার কথা রয়েছে সেটি আসলে নেই। সে বিষয় নিয়ে তারা অনেকেই নানাবিধ কথাবার্তা বলতে শুরু করেছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এও জানানো হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে যে কার্যক্রমগুলো চালিয়ে তারা বড় কোনো কিছু অর্জন করতে পারবে তাহলে সেটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে, কারণ এই কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। যে কোনো মূল্যে তাদের এই কার্যক্রমগুলো একদম প্রতিহত করা হবে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে তাদের এই কার্যক্রমগুলো সবার নজরে আনা উচিত বলে এমন তথ্য জানানো হয়েছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করা হচ্ছে। পুরো বিশ্ব জুড়ে দখলদারদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। কেউ যদি মনে করে যে এই কার্যক্রমগুলো তারা চালাতে গিয়ে নানাভাবে সমস্যায় জর্জরিত হয়েছে, এর জন্য ইরাক কোনোভাবেই দায়ী নয়। ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে ইরাক পুরোপুরি সবসময় ইরানের পাশেই থেকেছে, কারণ তারা তাদের বন্ধুরাষ্ট্র এই সুন্নি সম্প্রদায়ের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটিকে তারা পুরোদমে বিশ্বাস করে ভালোবাসে বিদায় ইরাকের সরকারও ইরানকে পছন্দ করে বলে এমন তথ্য তারা জানিয়েছিল। এবং এরপরই মূলত ইরাকের ব্যাপারটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে সমস্যার সৃষ্টি করতে থাকে। তারা ইরাককে কোনোভাবেই ইরানের হয়ে কাজ করতে দেবে না বলে এজন্য ইরাকের জন্য যে সামরিকভাবে যে বাজেট দেওয়া হতো যুক্তরাষ্ট্র থেকে সে বাজেটগুলো বাতিল করে দেওয়া হয়। ইরান যুদ্ধে চীনের সাহায্য দরকার নেই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে চীন সফরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইরান ইস্যুতে চীনের সাহায্যের কোনরূপ দরকার নেই। যুক্তরাষ্ট্র এটি মনে করে। তবে একই সঙ্গে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য হওয়ার বিষয়ে তারা কথা বলবে বলে এমন তথ্য সামনে এসেছে। এই তথ্য জানার পরই এসব কথা সামনে এসেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি থেকে বেইজিং যাত্রার আগে মঙ্গলবার 12 মে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। ট্রাম্প আরও জানান যে আমি মনে করি ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্য দরকার নেই। এককভাবে হোক বা অন্য যে কোনোভাবেই হোক এই যুদ্ধের জন্য আমরা জয়ী হব। ট্রাম্পের 3 দিনের চীন সফর এমন এক সময় হচ্ছে যখনই ইরান যুদ্ধ ও মূল্যস্ফীতির কারণে তার জনপ্রিয়তা চাপে পড়েছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটায় মূল্যস্ফীতি বেড়েছে। যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে আগে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হতো। এতে তেলবাহী জাহাজগুলো আটকে পড়েছে এবং জ্বালানির তেলের দাম বেড়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। সৌদি আরব আকাশসীমা ব্যবহার করতে না দেয় থেমে গেছে ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অভিযান এবং মানসিকভাবে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকে আসলে ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছিলেন না, তাই তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে এমন তথ্য সামনে এসেছে এবং জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মানুষ হিসেবে অতটা ভালো নয়, কারণ তিনি শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার যে অপচেষ্টা করছিলেন সেটিকে একদম প্রতিহত করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।